এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা গতকালকেও একটা হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি, সেটি 1 তারিখ সকালের দিকে সেটি শেষ হয়ে যাবে এবং 2 তারিখের দিকে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে অতি তীব্র অথবা তীব্র তাপপ্রবাহ যে অব্যাহত আছে বাংলাদেশব্যাপী, তা কিছুটা তীব্রতা কমে গিয়ে ওই সব অঞ্চলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তারপরও খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই বিদ্যমান তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি আকারে অব্যাহত থাকতে পারে, কারণ ওই সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম আছে। দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে করে আবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।